হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে রিসেন্টলি যে রেলের গ্রুপ ডির নোটিফিকেশন বার হয়েছে সেই এক্সাম সম্পর্কে এবং তার সিলেবাস এবং কীভাবে পড়াশোনা করলে এক্সামটা কোয়ালিফাই করা যায় সেই সম্পর্কে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো যারা ক্যান্ডিডেট আছো, অ্যাসপিরেন্ট আছো, এক্সামে দিতে যাচ্ছ, তারা ভালো করে দেখো এক্সামের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ক্লাস 10 পাস হলেই হবে। সঙ্গে তোমার বয়স লিমিট হচ্ছে মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমার 36 বছর। অবশ্য ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় আছে। এই রেলের গ্রুপটি যখন বার হয়েছে, এখানে তোমার টোটাল সিট আছে 32,438। অন্যান্য বছরের থেকেও বেশি সিট ছিল, এই বছর মোটামুটি আছে। তোমাদের ভালো করে পড়তে হবে, সিলেকশন নিতে গেলে বলার অপেক্ষা থাকে না, এখন কম্পিটিশন বেশি, তো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তো এই যে রেলের গ্রুপ ডি এক্সামটা, এটা লেভেলের অন পোস্ট। তোমার দেখো যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। তো কথা হচ্ছে যে এই যে রেলের গ্রুপ ডি এক্সাম হবে, এর টোটাল যে সিলেবাসটা আছে, সিলেবাসটা কী আছে? প্রথমত এর 4টে স্টেপ আছে। 4টে স্টেপ যদি তুমি ধীরে ধীরে কোয়ালিফাই করতে পারো, তাহলে কিন্তু ফাইনাল তুমি সিলেকশনটা পেয়ে যাবে। দেখো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে তোমার অনলাইন টেস্ট, মানে এক্সামটা হবে অনলাইন, অফলাইন এক্সাম হবে না। তো অনলাইনে সিবিটি টেস্ট দিতে হবে, কম্পিউটার বেসড টেস্ট তোমাকে দিতে হবে, অনলাইন এক্সাম দিতে হবে। এই অনলাইন এক্সামটা হবে টোটাল 100 নম্বরের, টাইম থাকবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। এবং এই 100 নম্বরের যে সিলেবাসটা সেটা হচ্ছে তোমার 4টে টপিকের উপর কোশ্চেন হবে। তোমার সায়েন্স থেকে থাকবে 25 নম্বর, অঙ্ক থেকে থাকবে 25 নম্বর, এবং রিজনিং থেকে থাকবে 30 নম্বর, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে থাকবে 20 নম্বর। টোটাল থাকবে 100 নম্বর, টাইম থাকবে 90 মিনিট। এবং তোমার এই নেগেটিভ মার্কিং থাকবে, 3টে যদি ভুল করো তাহলে 1 নম্বর কাটা যাবে, সাবধানে এক্সাম দিতে হবে। এই গেল তোমার অনলাইন এক্সামটা, কম্পিউটার বেসড টেস্ট। এই কম্পিউটার বেসড টেস্ট যদি তুমি কোয়ালিফাই করো, তাহলে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, যেটাকে পিইটি বলা হচ্ছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য মেলদের, মানে যারা তোমার ছেলে আছো, মানে ছেলে ক্যান্ডিডেট, তাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কী কী করা হবে দেখো। প্রথমত তোমাদের 1000 মিটার তোমার রান দিতে হবে। সেই রানটা তোমাকে 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। সঙ্গে তোমাকে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার ডিস্টেন্স তোমাকে কভার করতে হবে, অতিক্রম করতে হবে 2 মিনিটে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কী হলো, 35 কেজি ওজন নিয়ে 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে 2 মিনিটে। সঙ্গে 1000 মিটার রান দিতে হবে তোমাকে 4 মিনিট 15 সেকেন্ডে। এটা গেল ছেলেদের ক্ষেত্রে। এবং মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে 2 মিনিটে, এবং সঙ্গে 1000 মিটার রান দিতে হবে 5 মিনিট তোমার 40 সেকেন্ডে। এটা গেল ফিমেলদের ক্ষেত্রে। তো এই হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যদি কোয়ালিফাই করতে পারো, তাহলে ডিভির জন্য ডাকা হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেল। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে তোমার মেডিকেল টেস্ট হবে এবং তারপরে তোমার ফাইনাল সিলেকশন পাবে। এই হচ্ছে তোমার গ্রুপ ডির এক্সাম ফাইনাল সিলেকশনের প্রসেস। এখন যে এর যে সিলেবাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 25টা যে তোমার সায়েন্স থেকে কোশ্চেন থাকছে, এই কোশ্চেনগুলো খুব একটা মানে ইজি বললেও চলে না। মোটামুটি এই কোশ্চেনটা একটু মানে সাবজেক্ট ওয়াইজ হয়তো একটু পড়তে হয় ভালো করে। তো সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় রেলের গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে। এবং ম্যাথামেটিক্সগুলো যে গতানুগতিক এক্সাম হয় সেরকম না, কিছু এক্সামে যেগুলো আসে সেগুলো একই টাইপের হবে, এবং কিছুটা তোমার সিলেবাসটা একটু আলাদা আছে, যেগুলো তোমাকে ভালো করে নোটিশ করে তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। অ্যাকচুয়ালি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে রেলের গ্রুপ ডি, সেগুলো ভালো করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন জায়গা থেকে স্পেশালি গ্রুপ ডি এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হয়েছিল। সেগুলো এখন তো অনলাইনে তুমি গেলেই ডাউনলোড করে পিডিএফগুলো পেয়ে যাবে, এবং সেখানে তোমাকে ভালো করে দেখতে হবে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো এসেছে। সেই সব জায়গাগুলো তোমাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, যাতে করে দেখবে সেম টাইপের কোশ্চেন কিন্তু তুমি এক্সাম হলে দেখতে পাবে। এবং সঙ্গে তোমার এই যে অনলাইন এক্সাম যেহেতু হয়, তো সেখানে একটা প্র্যাকটিস, মানে অনলাইন মক টেস্টে যদি কোনো প্ল্যাটফর্ম পাও, সেখান থেকেও একটু প্র্যাকটিস করে রাখবে। তাতে করে কী হয়, যেহেতু উপরে টাইমার লাগানো থাকে, 90 মিনিটটা চলে গেলে কিন্তু তুমি আর
আনসার করতে পারবে না। তো তোমাকে একটা প্ল্যান করতে হবে যে এই 90 মিনিটের ভিতরে আমি কোন পার্টে কতটা টাইম দেবো, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা আমার উইক পয়েন্ট, কোনটা স্ট্রং পয়েন্ট, কোনটা বেশি আগে করলে ভালো হবে। তারপর সবগুলো কিন্তু অ্যানালাইসিস করে আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। এবং মক টেস্টটা পারলে তুমি একটু প্র্যাকটিস করে রাখবে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, তাহলে কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। কতটা টাইম লাগছে, কীভাবে স্পিড বাড়াতে হবে, কী করতে হবে, সব তুমি কিন্তু আগে থেকে বুঝে যাবে। যেহেতু এটা অনলাইন এক্সাম, অফলাইন এক্সাম হবে না, সেই কারণে কি টাইম ম্যানেজমেন্টটা খুব একটা বড় ফ্যাক্টর। কোনটা কঠিন হলে কোনটা ছেড়ে দিতে হবে। 100টা কোশ্চেন মানে যে তুমি 100টায় আনসার করতে হবে ব্যাপারটা এরকম নয়। তো অনেক সময় কি স্টুডেন্টরা এক্সাম দিতে দিতে দেখেছি যে আমি পড়ানোর সময় ফেস করেছি যে কোনো একটা কোশ্চেন সামনে চলে এসছে, দেখা গেলো যে আমি নিজেও ফেস করেছি এটা, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা এই যেহেতু র্যাঙ্কিং বা এই যেহেতু দেখা গেলো কোনো একটা জায়গায় প্রবলেম হয়ে গেলে সেখানে যদি স্টাক হয়ে যাও, আটকে যাও, তাহলে কিন্তু এই একটার জন্য দেখা গেলো 5 মিনিট খেয়ে গেল, অন্য কোশ্চেন দেখা গেলো তুমি আনসার করতে পারলে না, সেটা দেখা গেলো ইজি ছিল। তো এরকম কিন্তু প্রবলেম হয়। সেই কারণে কী হয়, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের বিরাট ফ্যাক্টর। এবং কোন কোশ্চেনটা ওই মোমেন্টে আমার হবে না, সেটা তোমাকে আগেই তোমাকে স্কিপ করে চলে যেতে হবে, ওখানে টাইম দিলে হবে না। মানে ওই জায়গাটায় কোশ্চেনটার পিছনে আমি যতক্ষণ না হবে আমি অন্য কোশ্চেন দেখবো না, এরকম একটা যদি ভিতরে একটা জেদ চলে যায় তাহলে কিন্তু প্রবলেম। এই কারণে টাইম ম্যানেজমেন্ট একটা মক টেস্টের ব্যবস্থা করে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং সেখানে তোমরা আগে থেকে বুঝে যাবে যে কোনটা তুমি পাচ্ছ, কোনটা পাচ্ছ না, বা কোনটা তোমার ছেড়ে দেওয়া উচিত হবে। সব কিন্তু আগে থেকে তোমাকে প্রি প্ল্যান করে এক্সাম হলে যেতে হবে। এবং অবশ্যই প্রিভিয়াস এর কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে, অ্যানালাইসিস করবে, সেখান থেকে ভুলগুলো রেকটিফাই করবে। এইভাবে তোমরা যদি প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাও, তাহলে কিন্তু দেখবে অবশ্যই তোমার ভালো স্কোর হবে এবং এক্সাম কোয়ালিফাই করবে। আর সবথেকে বড় কথা হলো, এটা যেহেতু ওয়ান টাইমের এক্সাম, শুধুমাত্র প্রিলিমিনারিটা কোয়ালিফাই করলেই কিন্তু চাকরির চান্সটা অনেকটা বেড়ে যায়। ফিজিক্যাল মেজারমেন্ট, বাকি ডিবি তো ভেরিফিকেশনগুলো কিছু নেই, মেডিকেলও মোটামুটি হয়ে যাবে। তো এক্সামটা কোয়ালিফাই করে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দেখবে ফাইনাল সিলেকশন করার চান্স বেড়ে যাবে। তো যারা এই গ্রুপ ডি এক্সামটা ভালো করে দিতে চাচ্ছ, যেহেতু সত্যি কথা বলতে গেলে চাকরি বাকরি বাজার তেমনি খুব একটা ভালো না, আগের থেকে ধীরে ধীরে ভ্যাকান্সি কমে যাচ্ছে। তো যাদের মনে হয় যে না চাকরিটা খুবই জরুরি, আমি তো বলবো তোমরা মানে নিজের সবটাতে মেহনত করো, যাতে করে তুমি বুঝতে পারো যে না আমার সবটাতে আমি ট্রাই করেছিলাম, আমার একদম সব দিয়ে আমি অনেস্টলি আমি ট্রাই করেছি। তারপরে যদি এক্সাম কোয়ালিফাই না হয়, ফাইনাল সিলেকশন না হয়, অ্যাটলিস্ট নিজেকে তো বলতে পারবে যে না আমি ট্রাই করেছিলাম, হয়নি সেটা আলাদা ব্যাপার। যেহেতু কম্পিটিশন হাই, সেইটা একটু মোটামুটি খুব একটা বেশি ছিল না। কিন্তু এরকম যেন না হয় যে তুমি দেখা গেলো ফাঁকি মেরেছো, পড়াশোনা করোনি, 2-1 নম্বরের জন্য কোয়ালিফাই হলো না বা সিলেকশন হলো না, তখন কিন্তু পরে তুমি পস্তাবে। কারণ একটা এক্সাম বার হতে গেলে এখন অনেক দেরি হবে। প্রত্যেক বছর যে রেগুলারলি এক্সাম বার হয়, নোটিফিকেশন বার হয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাই প্র্যাকটিক্যালি ভাববে যে এক্সামটা যদি সত্যি তোমার কোয়ালিফাই করার দরকার হয়, চাকরিটার দরকার হয়, তাহলে অনেস্টলি রিলিজিয়াসলি পড়বে। এবং পড়লে তুমি রেক্টিফাই করে যদি পড়ো, তাহলে কিন্তু ফাইনাল সিলেকশন পাবে। উপর পড়বো এরকম বললেও হবে না, এখনকার বাজার কিন্তু সেরকম নেই, যথেষ্ট কম্পিটিশন বেড়ে গেছে, তোমরা সবই বুঝতে পারছো। তো যারা চাকরিটা মনে করছো যে না আমাকে পেতে হবে, আমি বলবো ওয়েট না করে খুব তাড়াতাড়ি একদম প্রিপারেশন শুরু করে দাও এবং মন লাগিয়ে দিয়ে ভালো করে অনেস্টলি পড়াশোনা করো, দেখবে তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। তো সবাই তোমরা ফাইনাল সিলেকশন পাও যারা অনেস্টলি প্রিপারেশন করছো, এই কামনা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।